তো দেখো আবার এক কাপ চা শেষ করলাম, করে ভিডিও করতে বসেছি। অ্যাকচুয়ালি চাটা আমার এনার্জি টনিক, এত ঘুম পাচ্ছে, এত মানে মাথাটা জাঙ্ক হয়ে আছে, যার জন্য চাটা লাগছে। ভিডিও করার জন্য চাটা খুব প্রয়োজন। তো যাই হোক, চাটা খেয়েছি, এবার ভিডিও করতে চলে এসেছি। তো কি নিয়ে এখন ভিডিও তোমরা দেখেছো, অ্যাট লাস্ট আমাদের দেবচন্দ্রিমাও একটা ভিডিও দিয়েছে। ভিডিওটা 44 মিনিটের। ও মাই ডগ, 44 মিনিট ধরে, তাও ওর কথা শেষ হচ্ছে না। এবং ভিডিওটা ও এন্ড করেনি, দুম করে বন্ধ হয়ে গেছে। মানে এত বলছে অ্যাকচুয়ালি 4-4.5 বছরের জমা কথা ও বলার স্কোপ পেয়েছে, আর তাই বলছে। এতদিন সেইভাবে কোনোদিনই ও আউটবাস্ট করেনি, আজকের করছে। কারণ ঠিক সেম জিনিসটা ও দেখতে পেয়েছে কিরণের সঙ্গে হচ্ছে, দ্যাটস ওয়াই ও কিন্তু আউটবাস্ট করেছে। সেই সময় অনেকেই দেবচন্দ্রিমাকে ভুল বুঝেছিল, এবং অবশ্যই আমাদের এই টক্সিক বক্সের সায়ন্ত এই ভুল বুঝিয়েছিল। তো সেই জায়গায় তখন দেবচন্দ্রিমা কোনো কিছু না বলে নিজের কাজে ফোকাসড। এবং আজ 5 বছর পর ও কোথায় আজকে দাঁড়িয়ে আছে, কিভাবে সারভাইভ করেছে, কি জিনিস, মেটেরিয়ালিস্টিক জিনিস কি কিনেছে, কি করেছে, নিজের জন্য কি অ্যাসেট করেছে, সবটা তোমাদের কাছে ভেরি ক্লিয়ার। এই এত অল্প বয়সে একটা মেয়ে দূর থেকে অভিনেত্রী হওয়ার জন্য এসেছিল, এবং সে হয়েছে, এবং এখন সে মুম্বাই পাড়ি দিয়েছে, নিজের জন্য ফ্ল্যাট কিনেছে, এবং ফাইনালি একটা ভিডিওতে ও জানিয়েছে ওর ফ্ল্যাটের জন্য যে লোন নিয়েছিল সেই লোনও শোধ করতে পেরেছে। ভাবতে পারো, একটা মেয়ে একটা সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে অভিনয় জগতে সারভাইভ করে তার মিষ্টি ব্যবহারে আজকে নিজের কত কি অ্যাচিভ করেছে। তাহলে মানুষ চাইলে সব করতে পারে। আর ও কিন্তু এসব ফালতু ঝামেলায় না জড়িয়ে নিজের টার্গেটে ফোকাস ছিল, আর তাই সে অনেক পরিণত হয়েছে। না, তার ছেলে মানুষই তার নেচার থেকে যায়নি, তার নেচারটা খুবই সুন্দর, মিষ্টি দুষ্টু একটা ব্যাপার, এবং ভীষণ ছেলে মানুষই আছে। আর তার জন্যই পাঙ্গা নেবে না শালা, পাঙ্গা নেবে না শালা, এটা কিন্তু বারবার করছে। হ্যাঁ, হাই ফাই দিচ্ছে, এটা পাঠাও ওটা পাঠাও। ঘন্টা সময় দিলাম, মানে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে আমার বাড়িতে, হ্যাঁ আমার বাড়িতে ড্রোনটা পাঠিয়ে দিতে হবে, ক্যামেরাটা পাঠিয়ে দিতে হবে। কেন বলছে এভাবে, কেন বলছে? বলছে কিরণের বাড়িতে পাঠাতে হবে না, আমার বাড়িতে পাঠাতে হবে। এবং আরও কিছু জিনিস দেখেছো যেগুলো হচ্ছে অনেক কিছু চ্যাট রিভিল করেছে, যদিও এগুলো করা যায় না, কিন্তু ও কেন করেছে তার পিছনে অবশ্যই এই টক্সিক বক্সের ছেলেটির ইনোসেন্ট সাজা। এবং সে এমন একটা জিনিস দেখায় যে সব মেয়েরা এসে তার কেরিয়ার তৈরি করে তাকে ডিচ করে চলে যায়। আর সেই যে একটা শো অফ, যে সিম্প্যাথি কার্ড খেলা, সেই জায়গাটা যাতে না করতে পারে সেই জন্য কিছু জিনিস ও রিভিল করেছে। না, আমি কখনোই বলবো না যে কারো চ্যাট রিভিল বা এইসব করাটা ঠিক, কিন্তু কি বলতো, এক সময় এই যে এই ধরনের পাবলিক, এদের মুখোশ খুলতে এরকম ধরনের চ্যাট ওপেন করতে হয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমার এই পার্টিকুলার ব্যাপারটাতে, এই টপিকটাতে কথা বলতে ভালো লাগছে, তাই আমি ভিডিওটা করছি। আমার মনে হয়েছে এই জায়গায় এই ছেলেটা বারবার তার ইউটিউব চ্যানেলের জন্য ইটস অ্যান্ড এভরি তার গার্লফ্রেন্ডদের বেচে, এবং সেই জায়গাতেই আমার কিন্তু প্রতিবাদটা। কারণ কি বলতো, আমরা এতদিন ধরে দেখেছি ওদিকে আমাদের খোকা, সে সেম জিনিস করে, সে তার বউ বেচে এই জায়গায় এসেছে, প্রথমে দিদি তারপরে বউ, ইভেন ছেলের ব্যাপারটাও বেচতে শুরু করেছে। তাই স্বাভাবিক তাকে নিয়ে কন্টেন্ট আমরা করি। ঠিক সেম জিনিসটা আমার সায়ন্তর মধ্যে মনে হয়েছে, যে সে ইউটিউব চ্যানেলের কন্টেন্ট যার কাছে আলটিমেট ব্যাপার, যে সেই কন্টেন্টের জন্য যা খুশি করতে পারে, যার মধ্যে কোনো পিওর ইমোশন নেই, সেই ইমোশনটাকে শো করে সেটাকেই মার্কেটিং করে। এবং সে জানে খুব ভালো করে তার চ্যানেলের জন্য এই ধরনের ভাইরাল ফেস খুব প্রয়োজন। যারা ইউটিউব সম্বন্ধে কনসার্ন নয়, ইউটিউব সম্বন্ধে তাদের ধ্যান ধারণাই নেই, কারণ তারা অভিনেত্রী হতে এসেছে এবং তারা অভিনয় জগতে নিজেদেরকে সারভাইভ করতে এসেছে। সেই জায়গায় ইউটিউব এরকম একটা চ্যানেল আছে যেখানে তারা অলরেডি ভাইরাল
ফেস বলে তারা ইউটিউবে খুব সহজেই নিজেদের জায়গাটা করতে পারবে এবং সেখানে ভিডিও করে বেশ খানিকটা ডলার ইনকাম করা যায়, সেটা অনেকেই জানতো না বা সেরকম ওয়াকিবল নয়। কিন্তু এই ছেলেটি প্রচণ্ড আপডেট, 2019-20 সাল থেকেই প্রচণ্ড আপডেট এবং নিজের চ্যানেলটাকে সেই লেভেলে গ্রো করিয়েছে স্ক্রিপ্টেড কন্টেন্ট দিয়ে এবং ভীষণ সুন্দর এডিটিং দিয়ে, নো ডাউট। আর সবথেকে বড় হচ্ছে ভীষণ লাকি পার্সন, যে যে মেয়েগুলোকে চুজ করে না, তাদের মুখ, তাদের ফটোজেনিক মুখ, তাদের বিহেভিয়ার, তাদের অ্যাটিটিউড, সেগুলো কিন্তু ওর চ্যানেলের জন্য পুরোপুরি লক্ষ্মীর কাজ করেছে, ঠিক আছে। এইবার একটা কথা খুব 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 ভালো বলেছে দেবচন্দিমা, বলছে কিরণ তোমার চ্যানেলে লক্ষ্মী, কারণ তোমার চ্যানেলে ওর ফেস দেখিয়ে তুমি ইনকাম করেছো, আর আমি শিওর যে তুমি তাকে 5 পয়সা দাওনি, কারণ তুমি আমাকেও পয়সা দাওনি কোনোদিন। তাহলে যে তোমার চ্যানেলের লক্ষ্মী, তাকে রোজ রোজ তোমাকে পুজো করতে হবে, কারণ আলটিমেটলি তার জন্য তোমার কন্টেন্ট সেই লেভেলে যায়, সেখানে তুমি সেই লক্ষ্মীর গায়ে হাত দিচ্ছ, মানে অস্বাভাবিক না তোমার আচরণটা। যাকে দিয়ে কাজ করিয়ে, যার ফেস ভ্যালিউ ইউজ করিয়ে তোমার কন্টেন্ট চলছে, তোমার ভিডিও চলছে, আর সেই জায়গায় সেই মেয়েকেই তুমি টর্চার করছো, মারধর করছো, এই ছেলেটাকে টক্সিক ছাড়া কি বলবে। কিরণ পরিষ্কার স্বীকার করেছে যে তার গায়ে হাত তোলা হয়েছে এবং সেই জন্য তার মুখ ফুলেছিল এবং একদিকটা ঢাকা ছিল, অষ্টমীর অঞ্জলি দিতেও সে বেরোতে পারছিল না, সে স্বীকার করেছে। কি সাহস তোমরা চিন্তা করো, আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে কিরণ, যেখানে দেবচন্দিমা যথেষ্ট ভাইরাল ফেস এবং তারা অভিনয় জগতে নিজেদের জায়গা, মডেল জগতে নিজেদের জায়গা করেছে, তারা এস্টাবলিশ তাদের কর্মক্ষেত্রে, সেরকম যাদের ক্ষমতা এবং যাদের ফিনান্সিয়াল অবস্থা তারা নিজেরা ঠিক করেছে, সেই সকল মেয়েদেরকে এ কি করে গায়ে হাত তোলে, কি করে বাজে কথা বলে। হ্যাঁ, এ বলেছে কিছুদিন আগে কিরণের যখন ওই প্রবলেমটা হয়েছিল যে সারা রাস্তা ওকে মুতিয়ে মুতিয়ে নিয়ে যেতে হলো, মোতানোর জন্য আমি গেলাম, কথাটা বুঝতে পারছো, মানে কিরকম অসভ্য জানোয়ার টাইপের ছেলে। হ্যাঁ, তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ছেলেটা এই মেয়েগুলোকে টোটালি ইউজ করেছে কন্টেন্টের জন্য, তারপর তাদের সঙ্গে যে ব্রেকআপ হয়েছে সেটাকেও কন্টেন্ট করেছে এবং যখন আবার নতুন কারোর সঙ্গে রিলেশন করেছে তখন আগের মেয়েটির নামে বদনাম করেছে, এইভাবে নিজেকে চালিয়েছে। এর ইউটিউব কেরিয়ারেই ওই ফোকাস, কারণ কোনো সিরিয়ালে সেরকম একটা পাত্তা ঠাত্তা পায় না, তেমন একটা রোল ফোল পায় না। তো যাই হোক, এবার ফোকাস, এবং সেখানে কাজটা সে ভালো করেই করে, কন্টেন্টটাও ভালো করে করে, স্ক্রিপ্টটাও ভালো করে লেখে, থাম্বনেল টাইটেল সমস্ত ভালো করে দেখে। তাহলে এর প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে মেয়েগুলোকে ওই ইউটিলাইজ করছিল তার চ্যানেলে, সেই মেয়েগুলো যখন ইউটিউব সম্বন্ধে কনসার্ন হলো এবং তারা বুঝলো যে তারাও একটা ব্যক্তিগত করে চ্যানেল করতে পারে এবং সেখানে সার্ভাইভ করতে পারে, তো একটা চ্যানেল খুলে রাখতেই পারি, তখনই ওর প্রবলেম হলো যে এক্সট্রা যদি সেই চ্যানেল খোলে, তাদের নিজস্ব চ্যানেল, তাহলে এই টক্সিক বক্সে এসে এদের দেখবার জন্য বা এদের কেমিস্ট্রি দেখবার জন্য ভিউয়ার্স নাও ভিড় করতে পারে, তাহলে কিছু ভিউয়ার্স কেটে যাবে, এটাই এর প্রবলেম। কারণ এর ব্যাপারটাই তো মানি মাইন্ডেড, বিজনেস মাইন্ডেড, আর তার জন্যই এর অসুবিধা, বুঝতে পারছো তো। এ প্রতিটা মেয়েকেই তার যে ইউটিউব সম্বন্ধে নলেজই ছিল না, সেই জায়গাটা ও ইউটিলাইজ করেছে এবং প্রেমের অভিনয় করে, প্রেমের ফাঁদে পড়িয়ে তারপর তাকে কন্টেন্ট হিসেবে ইউজ করেছে এবং তারপর তাদের ব্যক্তিগত জীবনটাকে পাবলিক করেছে, তারপর তাদের ব্রেক সেটাকেও সে কন্টেন্ট করেছে, নিজে ইনোসেন্ট সেজেছে, সিম্পাথি কার্ড খেলেছে, সব মেয়েরা তাকে ডিট করে এটা বলেছে। এবং দেবচন্দ্রিমার সময় কিছুটা সাকসেস হলেও, প্রিয়াঙ্কার সময় কিছুটা সাকসেস হলেও, কিরণের সময় কিন্তু তার পোলটা পুরোপুরি খুলে গেছে। কারণ ভিউয়ার্সরা এবার ভাবতে শুরু করেছে যে একটা মেয়ে ভুল, দুটো ভুল, তিনটে মেয়ে ভুল, একটা মেয়ে হঠাৎ করে কেন বললো এই প্রেমের সম্পর্কটা অসুস্থ প্রেম ছিল, প্রিয়াঙ্কা যখন বললো কেন বললো, তাহলে বুঝতে পেরেছে এর মেন্টালিটিটা কি, এ কতটা মানি মাইন্ডেড এবং কতটা বিজনেস মেন্টালিটি এবং কতটা ইউটিউবের প্রতি প্যাশনেটেড, যে তার কাছে ইমোশনের করে কোনো দাম নেই এবং পয়সাটা কতটা ভালোবাসে চিন্তা করো। যেখানে সে কিরণকে বলছে এটা ফেরত দিতে, ওটা ফেরত দিতে, আর তখনই দেবচন্দ্রিমা এটা বলেছে যে ভাই তোর জন্যে আমি 2.5 লক্ষ টাকা খরচা করেছিলাম। তোমরা সবাই জানো মলদ্বীপসে যে গেছিল
অনেকেই বলেছিল যে সায়ন্তের টাকা ঝেড়ে দেবচন্দ্রিমা ফুর্তি করে বেড়াচ্ছে, কিন্তু আজকের ডেটের রিয়েল জিনিসটা তোমাদের সামনে এসেছে যে সায়ন্ত বলেছে তার কাছে পয়সা নেই এবং দেবচন্দ্রিমা 2.5 লক্ষ টাকা ওর পিছনে খরচা করে ওকে ঘুরতে নিয়ে গিয়েছিল। এবং সেইখানে আজকের বলছে তুই 50,000 ছেড়ে দে, 2 লক্ষ টাকা ফেরত দে। এরকম করলে কত কত গিফট দেবচন্দ্রিমাও ওকে দিয়েছে, সেগুলো কেউ ফেরত দিচ্ছে? সায়ন্ত আজকের কিরণকে বলছে এটা ফেরত দাও, ওটা ফেরত দাও, এটা করো, সেটা করো। তাহলে দেবচন্দ্রিমাও মুখ খুলেছে, তাহলে তুমিও এটা ফেরত দাও, ওটা ফেরত দাও। এগুলো আমি কোনোদিন বলিনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। এবং এটাই ও পরিষ্কার করে জানিয়েছে যে এই ছেলেটির জন্য এক্সট্রা টাকা ইনকাম করতে হয়েছিল দেবচন্দ্রিমাকে মাচা করে। মাচা মানে জানো নিশ্চয়ই, যে যে স্টেজ পারফরমেন্সগুলো ওরা করে, ওগুলোর কথা বলছে আমি আমার মায়ের কাছে মিথ্যা কথা বলেছি যে ভাই আমি শুয়ে পড়ছি, বা বলেছি আমার লেট নাইটে এখনো মানে আর কি শুটিং চলছে। মাকে মিথ্যা কথা বলতে হতো না, কারণ আমার মা খুব একটা সন্দেহবাতিক নয়। কিন্তু এর পিছনে রিজন সায়ন্ত, সে পিছন দিক দিয়ে ছুরিটা পচ পচ করে গেঁথেছে। কিরকম? সে বলছে দেখুন আপনার মেয়ে এখন বাড়িতে নেই, কোথায় ঘুরছে, কি করছে, রাত রাত বাড়িতে থাকে না, কি করে, হ্যানা ত্যানা, মানে তার সম্বন্ধে বাজে ইমপ্রেশন তৈরি করেছে তার মায়ের কাছে। যদিও তার মা বিশ্বাস করেনি, মানে তার ক্যারেক্টার নিয়ে বলতে গেছে। দেবচন্দ্রিমা বলছে যে আমি এই মাচার প্রোগ্রামগুলো এই জন্য করতাম, তার কারণ আমাকে এক্সট্রা যে টাকাটা ইনকাম করতে হবে আমি এই মাচা করে করব, এবং সেই টাকাটা আমি আলাদা করে সরিয়ে রাখবো, যেটা মাকে বলবো না। এবং সেই টাকাটা দিয়ে কি করব, আলটিমেটলি একে নিয়েই ঘুরতে যাব। কারণ তখন আমার আর তার বলে আলাদা আমি কিছু করিনি, আমার আর তার সব কিছু এক ভেবেছি। আর সেই জন্য মনে হচ্ছে ও পয়সা পায়নি তো কি হচ্ছে, আমি নিয়ে যাব। কিন্তু পরবর্তীকালে এটা তো বুঝলাম যে ও তো ইউটিউব থেকে টাকা ইনকাম করে, তাহলে ও কেন খরচা করছে না? তার মানে চিন্তা করো, সুন্দরী মেয়ে পাশে নিয়ে ঘুরবো, তার সঙ্গে তো ইন্টিমেট লাইফস্টাইল কাটাবোই, প্লাস তার পয়সায় ঘুরবো। আর এই মেয়েগুলো এতটাই আহাম্মুক, এতটাই ভালোবাসার উপরে মানে একদম নিবেদিত প্রাণ, যে নিজেদের পয়সা খরচা করে এই সব মানে আজব পাবলিক যারা পুরোটাই ইমোশনলেস, যারা ইমোশনটাকেই বেঁচে খায়, তাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে গেছে। ভাই কি আছে ওর মধ্যে? দেবচন্দ্রিমাকেও বলছি আর কিরণকে বলছি কি আছে ওর মধ্যে? ওই ছেলেকে পয়সা দিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কি আছে? তোমরা নিজেরা যথেষ্ট নিজেদের জায়গায় মানে একদম ঠিক জায়গায় রয়েছো, প্লাস এত এত টাকা ইনকাম করছো, সেই জায়গায় এ তোমাদের গায়ে হাত দিচ্ছে, অ্যাবিউজ করছে, মেন্টাল ফিজিক্যাল, তারপরে তোমাদের ও ঘুরতে নিয়ে যাচ্ছে, বেড়াতে নিয়ে যাচ্ছে, এবং সেই টাকা তোমরা পে করছো। তাহলে ওকে কি করতে নিয়ে গেছো ভাই? কি জন্যে? তো তোমাদের ভাড়া করা লোক মনে হচ্ছে। মানে কি বলবো, মানে মাথায় যখন এই যে কুরকুরে পোকা কামড়ায় তখন মানুষের এরকম হয়। সেটা কিরণেরও হয়েছিল, দেবচন্দ্রিমারও হয়েছিল। অ্যাকচুয়ালি তারা ইমোশনালি অ্যাটাচড হয়েছিল এর সাথে, আর এ যে ইমোশনটাকেই কাজে লাগাচ্ছে এটা বোঝেনি, প্যাম্পার করতো মনে হয়, সেই জন্য এটাতে ভুলে গিয়েছিল। তার মানে চিন্তা করো, সুন্দরী মেয়েদের সঙ্গে ঘুরবো, আবার তাদেরই পয়সায় ফুর্তি মারবো, যেখানে তারা কষ্ট করে ইনকাম করছে, রোজগার করছে, সেই টাকা তারা আমার জন্য সরিয়ে রাখছে, মা বাবাকে মিথ্যা কথা বলছে এবং মাকে সমস্তটা জানাচ্ছে না, এবং সেই মায়ের কাছে গিয়ে আবার নালিশ করছে যে আমি বলে আপনার মেয়ের সঙ্গে থাকছি, অন্য কোনো ছেলে হলে চলে যেত। আরে ভাই তোর কি অকাত, তুই এত লেকচার দিচ্ছিস? তুই মানে কি বলবো, নিজের ফিয়ন্সের পয়সায় ফুটানি মারবি, আবার ফিয়ন্সকে গ্রিপে রাখবি, আবার ফিয়ন্সের মায়ের কাছেই নালিশ করবি যে আমার মতো ছেলে বলেই ওর সঙ্গে রয়েছে। তুই ভাই কিসের জন্য রয়েছিলিস? কি কারণে? প্রেমে অন্ধ হয়ে? প্রেমে যদি অন্ধ হতিস তাহলে তার মায়ের কাছে গিয়ে এগুলো বলতিস? তুই কিসের জন্য রয়েছিস সেটা সবাই বুঝতে পেরেছে, আর তার জন্যই দেবচন্দ্রিমা এখন মুখ খুলেছে, বুঝেছে এই সময় এটা রাইট সময় যেখানে বলার। হ্যাঁ, অনেকে বলতে পারো যে কনফিউশন মানে টক্সিক বক্সকে কেন কোনো কিছু আইনিভাবে কিছু করছে না বা কিছু বলছে না, এটা তো দেবচন্দ্রিমা পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো আইনি ব্যাপারে সে জড়াবে না, কারণ ফালতু নেগেটিভ এনার্জিতে সে নিজেকে কনভার্ট করবে না বা নেগেটিভ এনার্জিতে সময় ওয়েস্টেজ করবে না। এবং কিরণের পাশে সে দাঁড়িয়েছে বা কাঁধ দিয়েছে, যাই বলো, সেটা একটা মেন্টাল সাপোর্টের জন্য। ভিডিও দেখে তার মনে হয়েছে, তাকে পার্সোনালি সে চিনতো না, কিন্তু তারপরেও সে দাঁড়িয়েছে।
কিন্তু তার কোনো কেস কামারি সংক্রান্ত ব্যাপারে কিন্তু দেবচন্দ্রিমা কোনো সাহায্য করবে না, কারণ সেটা তার এবং তার ফ্যামিলির ব্যাপার। তাদের যদি মনে হয় এইসব ব্যাপার নিয়ে থানা পুলিশ করবে তো করতে পারে, তাতে ওর কোনো প্রবলেম নেই, বাট ও এই ব্যাপারে জড়াবে না এবং ওর নিজের ব্যাপারেও কোনো থানা পুলিশ কেস কাছারি করবে না, কারণ সেটা 4.5-5 বছর হয়ে গেছে, সেটাকে সে ভুলে গেছে এবং সেটা থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে সারভাইভ করিয়েছে। তো সেই জন্য নেগেটিভ এনার্জির দিকে সে যাবে না। জাস্ট কিরণকে দেখে মনে পড়েছে ওর যে দেবচন্দ্রিমার সঙ্গেও সেম জিনিসটা হয়েছে এবং এটাই সায়ন্তর নাটক এবং এইভাবেই লোককে ইমোশনালি মানে কালো চিঠি করে এবং সেটা করেই সে এদেরকে ইউজ করে, সেটাও বুঝতে পেরেছে, সেইটা বলতে এসেছে ও। ঠিক আছে, আজকে দেখলাম কিরণ এসে আবার দেবচন্দ্রিমার ওখানে কমেন্ট করেছে এবং সেখানে দেবচন্দ্রিমা সেটাকে পিং করেছে এবং দেবচন্দ্রিমা এটা বলছে যে তুই কি চাইছিস, তুই কতটা কনফিউশন তৈরি করতে চাইছিস, তুই কি চাইছিস যে আমরা 3টে মেয়ে এসে তোর এগেনস্টে বক্তব্য রাখি ইউটিউবে, তাহলে তুই কোথায় মানে পথ পালাবি লুকানো? আর আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণ রয়েছে, এরকম নয় যে প্রমাণ নেই, কিন্তু সেগুলো দিয়ে ওইভাবে কথা বলবো না। কার কাছে এডিটিং শিখেছে সেইগুলো পুরো থরলি দিয়েছে, তার চ্যানেলে কি হয়েছে সেটাও জানিয়েছে, তার শুটিং ফ্লোরে কি হয়েছে সেটাও জানিয়েছে। ইভেন এটাও শোনা যাচ্ছে কেউ কেউ বলছে যে দেবচন্দ্রিমা আগে সায়ন্তর গায়ে হাত দিয়েছে, তারপরে সায়ন্ত তার গায়ে হাত দিয়েছে, এটা শুনেছি। এই ব্যাপারটা সম্বন্ধে আমার ঠিক ধারণা নেই, তাই আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, যাই হোক, এই ধরনের গায়ে হাত দেওয়া মানে মেন্টাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, এগুলো কোন ধরনের জিনিস? এগুলো কি কোনো সুস্থ সম্পর্কে হয় তোমরা বলো তো? তাহলে কীরকম ধরনের? তো কিরণকে কেন মারলো? কিরণের একদিক মুখ কেন ফোলা হয়ে গেল? কিরণ কেন অষ্টমীর অঞ্জলি দিতে পারলো না? কেন কিরণের গায়ে হাত তুললো? আর তারপরে শুনছি এর মা প্যাম্পার্ড করে এরকম একটা ছেলেকে, এর মা সবসময় এর ছেলেরকে বাবু সোনা বাছা করে, পুরো মাম্মাস বয়। চিন্তা করতে পারো, এর জন্য এর এই অবস্থা। একজন তো আমাকে কমেন্ট লিখেছে, না তো পড়াশোনায় ভালো, না তো কিছুতে ভালো, লবডঙ্কা, 2-4টে সিরিয়ালে মুখ দেখিয়েছে আর নিজেদেরকে বিশাল ভাও দেয়, তারপরে ইউটিউবে গিয়ে একটু ফেমাস হয়েছে, নিজেদেরকে একদম মানে আর্টিস্ট ভাবতে শুরু করে দিয়েছে, বিশাল ফেস ভ্যালু আছে, সেটা ওর মা ভাবে এবং কেউ কেটা সেজে বেড়ায় রাস্তাঘাটে, সেটা ওকে দেখলেই বোঝা যায়। ওর ইউটিউব চ্যানেলে এইসব মেয়েদেরকে দেখিয়ে ও ভাইরাল হয়েছিল ওর ইউটিউব চ্যানেলটা, এবং ইউটিউব চ্যানেলটা বেশ ভালো রকমভাবে সার্ভাইভ করেছিল, সেইটাকেই ও বিশাল কেতা মনে করেছে। তো যাই হোক, এখন আর দেবচন্দ্রিমা আর মোটামুটি ফেস ভ্যালু তৈরি গেছে। দেবচন্দ্রিমা তো সেরকম একটা ইউটিউবে বিশাল কিছু কন্টেন্ট দেয় না, বা রোজ রোজ কন্টেন্টও দিতে পারে না, তার কারণ হচ্ছে ও কাজের মধ্যে থাকে, কর্মব্যস্ততায় থাকে, কিন্তু তার সাবস্ক্রাইবার হু হু করে বেড়েছে এবং তার চ্যানেলে যথেষ্ট ভিউজ আছে, যথেষ্ট প্রমোশনাল ভিডিও শ্যুট পায়। ওই তোমার ছোট ছোট শর্টসের মাধ্যমে দেখলাম ওর ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে গেছে, তাই ওর কোনো ব্যাপারই না। কিন্তু সে বলল এর জন্য তাকে প্রায় 5 বছর স্ট্রাগল করতে হয়েছে, 19 সাল থেকে আজকের 25 সাল পড়ে গেছে, তো এই 5 বছর সে কিন্তু এই স্ট্রাগল করেছে এবং বলেছে যে সেই দেবচন্দ্রিমা আজকের দেবচন্দ্রিমা নেই, অনেক সিজন রয়ে গেছে, অনেক পরিণত মনস্ক হয়ে গেছে। তবে যে এরকম পাঙ্গা নিবি না বলে যে থ্রেড দিয়ে এই হাইফাই দাদা এমন করে বলছিল, ভীষণ ভালো লাগছিল। আর একটা জিনিস বুঝলাম, এই যে সম্পর্কগুলো ভাঙে তার পিছনে এই আমাদের টক্সিক বক্সের কিছু বান্ধবী আছে মেয়ে, এবং তাদের সঙ্গে যথেষ্ট ইন্টিমেট এই ছেলেটি, তারা মনের মধ্যে এগুলো ঢোকায়, এটাও বুঝলাম। আর কিছু দাদা বৌদি টাইপের লোকজন আছে এবং কিছু বন্ধু রয়েছে, তারাও এইসব সম্পর্কের মধ্যে উংলি করে, যার জন্য একটু প্রবলেম হয়। এবং এই মেয়েগুলো দেবচন্দ্রিমার সম্বন্ধেও খুব রং মেসেজ চারিদিকে ছড়িয়েছিল এবং তাদেরকেও জাস্ট একটু দেবচন্দ্রিমা ডালা তাদেরকেও। আর এই ছেলেটি তার মানে এই বান্ধবীদের কথা, এই সব দাদা বৌদি এবং এইসব বন্ধুদের কথায় ওঠে বসে, যা বুঝতে পারলাম। ঠিক আছে, তারা হয়তো ইউটিউবেই ওর মানে সদস্য এবং একটা গ্রুপ রয়েছে, এদেরকেই ও বোঝাতে চাইছে। তো যাই হোক, এবং সেই মেয়েগুলোর ব্যবহার কি, তারা কীরকম নেচারের, সেগুলো দেবচন্দ্রিমা বললো দরকার হলে বলে দেবো, তোমাদের সম্বন্ধে বলে দেবো, কারণ তোমরা আমার অনেক ক্ষতি করেছো এবং আমার সম্বন্ধে অনেক বাজে বাজে রটনা রটিয়েছো, তাই তোমাদের সম্বন্ধেও বলে দেবো, বলবো না কি, এরকম বলছিল। যাই হোক, ও কিরণকে প্রচণ্ড সাপোর্ট করেছে, কিন্তু কিরণ যদি কোনো কিছু আইনি ব্যাপারে যায় তাহলে সেক্ষেত্রে কিরণের ফ্যামিলিকে নিয়ে যাবে, না তো সেখানে দেবচন্দ্রিমা কোনো হেল্প করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এইসব ঝামেলায় কেন পড়বে? এখানে সবে ও কলকাতায় এসেছে,
ও ওর মতো করে লাইভ কাটছে, থানা পুলিশের মধ্যে কেন জড়াবে নিজেকে? আর ও তো বলেছে যে আমি অনেকটা উপরে চলে গেছি, মানে আমার জগতে উপরের দিকে চলে গেছি, তো আমি পিছনে আর ফিরে তাকাতে চাই না। এই ভিডিওটা এলো বলে আমি কথাটা বলতে এলাম, এবং 4.5 বছর ধরে যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো দেখে আমি আজকের কথাটা বলতে এলাম, কারণ এইবার মুখোশটা খোলার দরকার, এবং সেই জন্য সে বলতে এসেছে। এবং যা বুঝলাম অনেক কিছু এই সায়ন্ত এর থেকে জিনিস নিয়ে রেখেছে, অনেক দামি দামি গিফট ওকে দেওয়া হয়েছে, সায়ন্তকে খরচা করে বড় বড় ট্যুর করিয়েছে এই যে মেয়েটি দেবচন্দিমা, এবং তার জন্য পয়সা বেশি লাগে বলে তার জন্য মাচায় গান পর্যন্ত, মানে যা হয় আর কি, মাছে অভিনয় করেছে, এসবও করেছে, মানে অনেকটাই স্ট্রাগল করেছে ভালোবেসে। আর এই ছেলেটি ওই ভালোবাসার ফায়দা নিয়েছে এবং সেই ব্রেক করার যে সময়টা সেইগুলোকে ইউটিলাইজ করে ভিডিও করে গেছে একটার পর একটা। কারণ ওই বললাম কন্টেন্ট ভালোবাসে, স্ক্রিপ্টেড কন্টেন্ট করতে ভালোবাসে, অ্যাকচুয়ালি টাকাই তার জীবন এবং ইউটিউবের আর্নিংটাই তার আলটিমেট কথা। এবং এর প্রবলেমটা হচ্ছে মেয়েগুলো যখন নিজেদের মতো করে চ্যানেল খুলতে শুরু করে তখনই এর প্রবলেম হয় যে না আমার ভিডিওতেই ফ্রি সার্ভিস দেবে। এবং দেবচন্দিদা বললো যে আমাকে তো 1 পয়সাও দেয়নি, আর আমি এটাও মানি যে কিরণকেও ওই যে ফেস ভ্যালুর জন্য 1 পয়সা দেয়নি। তাহলে বুঝতে পারছো কীভাবে ইউজ করেছে? বুঝতে পেরেছো? তোমরা সব বুঝতে পেরেছো। এবং বে সম্বন্ধে কোনো কথা ওকে বলতে বারণ করলো এবং বললো ও শুধুমাত্র কন্টেন্ট করেছে, কোনো ভালোবাসা ওর ছিল না, এগুলোও বলে দিল। আর বলল যে আর কিছু বলার নেই, এবার অনেক কিছু বলতে আসবে এইটার সম্বন্ধে, আমি যে ভিডিওটা করলাম তার সম্বন্ধে আবার এক্সকিউজ দিতে আসবে, বাট আমার তাতে কিছু যায় আসে না, আমার যা বলার বলে দিয়েছি, আমি আর এটা নিয়ে বেশি কথা বলবো না। কিন্তু আমার এগুলো বলার ছিল আর কি, কারণ যে লেভেলের করেছে একসময় দেবচন্দিমাকে হ্যারাস, তো এই জন্য সে বলতে এসেছে। এবং এর একটাই বক্তব্য, আরও একটা বক্তব্য যে দেবচন্দিমা ওর সঙ্গে রিলেশনে থাকার পরও ওর মধ্যে অন্য একটা রিলেশনে গেছে, যেটা দেবচন্দিমা সম্পূর্ণ ডিনাই করে বলেছে যে না এরকম না, তোমার সঙ্গে আমার রিলেশন কাট অফ হয়েছে, তারপর আমি একটা রিলেশনে গেছি, আর সেটা আমি যেতেই পারি, কেন আমার নিজেকে ভালো রাখতে হবে। একদমই ঠিক, আমি একদমই মানি, আমি এটা টিনুর ক্ষেত্রেও মানি। যদি কেউ বলে যে আমার সঙ্গে থাকাকালীন এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, আমি এটা মানবো না। তার সঙ্গে কাট অফ হওয়ার পরে সে অন্য রিলেশনে যেতেই পারে, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব সে নিজেরটা নিজেই নেবে। তো এটা মানে দেবচন্দিমার ক্ষেত্রেও প্রযোজ্য, নিজেকে ভালো রাখার দায়িত্ব তার। তো তার যদি মনে হয় যে এই টক্সিক রিলেশন থেকে বেরিয়ে এসে নতুন করে আবার শুরু করবে এবং সেখানে কাউকে ওর দরকার, কারোর সঙ্গে রিলেশন করতেই পারে। এ বাদশাদার কে এখানেও মানে বাজে কথা বলেছিল। এবং এটা বোঝা যাচ্ছে যে ও মানে যেহেতু সঙ্গে সঙ্গে দেবচন্দিমা অন্য একটা রিলেশনে ইনভলভ হয়েছিল কদিনের মধ্যেই, তখন এটাই লোকের কাছে প্রচার করেছিল যে আমার সঙ্গে রিলেশন কাট না করেই ও অন্য রিলেশনে চলে গেছে। এইভাবে ওকে অ্যাকচুয়ালি কালো চিঠি করছিল ভিউয়ার্সদের কাছে, কারণ ওর কাছে তো ইউটিউবটাই সর্বস্ব। এবং এটাও দেবচন্দিমা বলল যে প্রিয়াঙ্কার সঙ্গে রিলেশন থাকাকালীনই ও কিরণের সঙ্গে চ্যাটিং শুরু করে দিয়েছে এবং কিরণের সঙ্গে ইমোশনাল অ্যাটাচ হতে শুরু করে দিয়েছে। এবং এটা বলেছে যে প্রিয়াঙ্কার সঙ্গে আমার আর রিলেশন নেই, কিন্তু তখনও অলরেডি ওর প্রিয়াঙ্কার সঙ্গে রিলেশন আছে। তাহলে ভাবুন এই 3টে মেয়ে যদি এক জায়গায় বসে একে শুরু করে ঝাড়তে, তো পালাবার পথ পাবে না। এবার অনেকেই বলবে কেন তোমরা এইসব ইউটিউবে এসে করছো কেন? এজন্যই করেছে কারণ ওই ছেলেটির কাছে সবটা কন্টেন্ট। তাহলে এই মেয়েগুলোই বা কেন কন্টেন্ট করবে না? তারাও নিজেদেরকে কন্টেন্ট মানে এইভাবে কন্টেন্ট করছে বলছে বলে সমস্ত কিছু সামনে আনছে, কারণ নাহলে তো সিম্পাথি কার্ড খেলে খেলে এত দূর পর্যন্ত গেছে। তবে এখন আর সিম্পাথি কার্ড কাজ হচ্ছে না, কারণ মুখোশের আড়ালে যে আমাদের টক্সিক বক্সের ছেলেটি ছিল সে বেরিয়ে এসেছে, তাই সবার কাছে সবটা প্রমাণিত হয়ে গেছে। খুব ভালো হয়েছে, দেবচন্দিমা মুখ খুলেছে, আমি তো খুব খুশি। কিরণের পাশে দাঁড়িয়েছে সেজন্য খুশি। কিরণের উচিত লিগালি সমস্ত জিনিস করা এবং এই টক্সিক রিলেশন থেকে টোটালি নিজেকে ডিট্যাচ করে নিজের কাজে ফোকাস করা, নিজের ইউটিউব চ্যানেল, নিজের কেরিয়ার সেগুলোতে ফোকাস করা এবং সার্ভাইভ করা। এবং আমি আশা করি যেমন দেবচন্দিমা সমস্ত কিছু ওভারকাম করে সার্ভাইভ করেছে, তেমন কিরণও সমস্ত কিছু ওভারকাম করে সার্ভাইভ করবে। এই ছেলেটি হচ্ছে এমনই একটা জিনিস যে এদেরকে শুধুমাত্র ইমোশনালি অত্যাচার করেছে। আর এরা যদি এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে ভাবতে শুরু করে, আমি একদম 100% অ্যাসিওর যে এরা নিজেদের কেরিয়ারে একেবারে ফোকাস থাকবে এবং নিজেরা সার্ভাইভ করে দেখিয়ে দেবে। তো যাই হোক, এটুকুই বললাম এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।